আমার বক্তব্যটা সামনে আইনা আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাপ চাই। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া ও দলীয় মহলে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সমালোচনার জবাবে এবার গণমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। দাবি করেন তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে, আংশিক তুলে ধরে ভুল বোঝানোর চেষ্টা চলছে। ভুল প্রমাণিত হলে হাত জোড় করে ক্ষমা চাইতে প্রস্তুত বলেও জানান তিনি। 25 আগস্ট সুপ্রিম কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, জামায়াত 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা বলছে 71-এ মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। সেটা নিয়ে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি, আমার মুখোমুখি হন। যদি আমি ভুল করি আমার নামে মামলা করবেন, প্রয়োজনে আমি জেল খাটবো, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপোষ করব না, স্পষ্ট বার্তা আমার। গত বছর 5 আগস্ট আন্দোলনকে কালো শক্তির আখ্যা দেওয়া ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ভিডিও ভাইরাল হয় নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্যটা আপনারা তাদেরকে দিতে বলেন। 1-2 লাইন দিয়ে নিচে হেডিং দিলেন, ফজলুর রহমান বলেছে ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে। এইসব তো এই দেশে হইতেছে। আমার টোটাল বক্তব্যটা শুনেন, কোথায় কখন বলেছি সেটা লাগবে। যদি আমি দলের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বলে থাকি তাহলে আমি ক্ষমা চাইব। তিনি আরো বলেন, আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে ভুল বুঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ চাইব, কিন্তু পুরো বক্তব্যটা শুনতে হবে, আমি কি বলেছি সেটা দেখতে হবে। এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না। সম্প্রতি একটি টক শোতে ফজলুর রহমান বলেছিলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। সে প্রসঙ্গে 5 আগস্ট নিয়ে তিনি বলেন, 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলবো। এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েন তিনি। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে দলকে এর উত্তর দিব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।